ছোট একটি হাট। এখানে কেজি দরে বিক্রি হয় ডিম। আপনি হাঁস মুরগির ডিম খেতে খেতে বিরক্ত? তাহলে চলুন এবার চেখে দেখি পিঁপড়ার ডিম। বাঁশের আগায় ঝুলছে থলে, ভেতরে ভর্তি সাদা ছোট ছোট ডিম। কিসের ডিম? এগুলো পিঁপড়ার ডিম। অবিশ্বাস্য শোনালেও শেরপুরের গারো পাহাড়ের কোলে প্রতিদিন বসে এমন এক হাট যেখানে বেচা কেনা হয় পিঁপড়ার ডিম। তবে ভুল করবেন না, এই ডিম কিন্তু মানুষকে খাওয়ানোর জন্য নয়, ব্যবহার হয় মাছ ধরার টোপ হিসেবে। ইদানিং দেখি যে শেরপুর জেলার গারো পাহাড় এলাকায় প্রায় ৩ শতাধিক ব্যক্তি পিঁপড়ার ডিম সংগ্রহ করে। পিঁপড়ার ডিমটা মূলত মাছ ধরার কাজে যারা ব্যবহৃত হয়। রাংটিয়া ও বাঁকাকুড়া এই দুই গ্রামের প্রত্যন্ত অঞ্চলে বসে এই ব্যতিক্রমী হাট। শ্রীবর্দী, ঝিনাইগাতি, নালিতাবাড়ি, হালুয়াঘাট ও বক্সিগঞ্জ থেকে বিক্রেতারা এখানে আসেন। পাইকাররা প্রতি কেজি 1000 থেকে 1200 টাকা দরে ডিম কিনে তারা আবার এটি বিক্রি করে দেয় দোকানি ও মৎস্য শিকারীদের কাছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমরা এই পিঁপড়ার ডিমগুলো অনেক দূরের থেকে নিয়ে আসি। যেমন মনে করেন যে এন থেকে আরও 50 কিলো, 30 কিলো, 40 কিলো এরকম দূরের থেকে যা ওখান থেকে মনে করেন যে কেউ 400, 300, 500, 800, সর্বোচ্চ 1000, 1200 এরকম আনার পরে ওগুলা বিক্রি করে এখন তো কাজ কাম নাই এইদিকে, ওগুলো দিয়ে সংসার চলে আর কি। ওগুলো বিক্রি করলে 600-700, 400-500, আপনার 1000 কমই হয়, কিন্তু আপনার 400-500 টাকায় বেশি হয় আর কি। সারাদিন পাহাড়ি পথে হাতি, সাপ, এমনকি মৌমাছির আক্রমণের শিকার হয়েও সর্বোচ্চ 1 কেজি ডিম সংগ্রহ করা হয়। সারাদিনে মনে করেন 1/2 কেজি 400 গ্রাম এরকম পাওয়া যায়। এই দিয়ে কোনো টুকটাক চলে। আমরা পিঁপড়ার ডিম পারি, জঙ্গলে ঘুরে হাফ কেজি মতন ডিম পাওয়া যায়, এ নিয়েই আমার সংসার চলে। তবে পিঁপড়ার ডিম পরিবেশের খাদ্য শৃঙ্খলের একটি গুরুত্বপূর্ণ অংশ। নির্বিচারে এটি সংগ্রহ করলে প্রকৃতিতে ভারসাম্যের অভাব দেখা দিতে পারে। পিঁপড়ার ডিম যদি নির্বিচারে সংগ্রহ করা হয় তাহলে একসময় পিঁপড়ার সংখ্যা কমে যাবে, এবং যে সমস্ত প্রাণী, বিভিন্ন পাখি বা অন্যান্য প্রাণী যারা পিঁপড়াকে খাদ্য হিসেবে গ্রহণ করে তাদের সংখ্যাও কমে যাবে। এবং ইকোসিস্টেম হচ্ছে একটা চেইনের মতো, তার মধ্যে একটা চেইন যদি হারিয়ে যায় তাহলে পুরো চেইনটাই নষ্ট হয়ে যায়। বন বিভাগ বলছে ডিম সংগ্রহের বিষয়টি তারা জানেন ও এই নিয়ে অভিযান চালানো হচ্ছে, কিন্তু প্রয়োজন দীর্ঘমেয়াদী উদ্যোগ। তো আমরা চেষ্টা করি এদেরকে রক্ষা করার জন্য, যারা যে পিঁপড়ার ডিম না ভাঙে। আমাদের সম্মুখে অনেকেই করে না, অনেকেই লুকায়িতভাবে করে বা চুরি করে, বেশি ম্যাক্সিমাম আমাদের সম্মুখে খুব কম করলেও আমরা তাদেরকে এই 3 শতাধিক পরিবারের জীবিকা পিঁপড়ার ডিমের উপর নির্ভরশীল। যেহেতু এই পেশা পরিবেশের জন্য ক্ষতিকর, তাই প্রকৃতির ভারসাম্য রক্ষায় এ ধরনের কাজ বন্ধ করা জরুরি এবং বিকল্প জীবিকার ব্যবস্থা করাও প্রয়োজন। নিউজ ডেস্ক, RTV।